হেবা দলিল চাইলেও কিন্তু আপনারা বাতিল করতে পারবেন না যখন দুইটি পদক্ষেপ হেবা দলিল গ্রহীতা নিয়ে ফেলবে। তার মানে যখন কোনো সম্পত্তি হেবা করতে হয় তখন কিন্তু রক্তের সম্পর্কের মধ্যেই হেবা করতে হবে, এবং ওই রক্তের সম্পর্কের মধ্যে হেবা করলেই হবে না, হেবা অবশ্যই ডিক্লারেশনের মাধ্যমে করতে হবে যে আমি তোমাকে হেবা করতে চাই, এবং হেবা গ্রহীতাকে অবশ্যই সেটি গ্রহণ করতে হবে। তারপর রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে করার সাথে সাথেই অবশ্যই হেবাকৃত প্রপার্টি বা সম্পত্তির দখল বুঝিয়ে দিতে হবে। আর যদি একবার হেবা গ্রহীতা যদি ওই সম্পত্তি একবার দখল বুঝে পায়, আপনি কিন্তু চাইলেও ওই সম্পত্তি আর অন্য কাউকে বিক্রি করতে পারবেন না বা ওই হেবাকৃত দলিলটি আর বাতিল করতে পারবেন না। তার মানে কোনো সম্পত্তি হেবা দলিল করার সাথে সাথে যদি দখল বুঝিয়ে দেওয়া হয় হেবা দলিল গ্রহীতাকে, তাহলে ওই হেবাটা চাইলেও আর বাতিল করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে, যাকে হেবা করা হলো সেই হেবা দলিল গ্রহীতা যদি ওই সম্পত্তি দখল বুঝে পাওয়ার পর ওই সম্পত্তি অন্য জায়গা বিক্রি করে দেয় অথবা হেবা করে দেয়, তার মানে দ্বিতীয়বার যদি ওই সত্যটা বদলি হয়, হস্তান্তর হয়, তাহলেও কিন্তু ওই সম্পত্তির যে হেবা দলিল, প্রথম যে হেবা দলিলটি রয়েছে সেই দলিলটি কিন্তু চাইলেও আপনি আর বাতিল করতে পারবেন না। বাতিল করতে পারবেন না বলাটা ঠিক না, কিন্তু যদি বৈধভাবে হেবা দলিল দাতা ওই দলিলটি দিয়ে থাকে তাহলে অবশ্যই বাতিল করা যাবে না। এটা হচ্ছে আইন। আর বৈধভাবে বলতে কি বোঝানো হচ্ছে, যিনি হেবা দলিল দাতা, প্রথম যিনি হেবা দলিল দাতা, তিনি যদি তার ওয়ারিশদেরকে ফাঁকি না দিয়ে তার অংশটুকুই, শুধুমাত্র তার অংশটুকু এবং নিষ্কণ্ঠক মালিকানা বজায় হয়ে যদি সম্পত্তিটি হেবা করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ওই হেবা দলিলটি বাতিল করা সম্ভব হবে না যদি ওই হেবা দলিল গ্রহীতা সম্পত্তি দখল বুঝে নেয় অথবা অন্য কোথাও ওই সম্পত্তি হাত বদল করে। তার মানে হেবা করতে পারে অথবা সাবকবলা করতে পারে, সেক্ষেত্রে আর হেবা দলিলটি বাতিল করা সম্ভব হবে না। অনেক সময় দেখা যায় যে অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত করার জন্য ভালো পজিশনের সম্পত্তি তার সন্তানের নামে হেবা করে দেয়। এভাবে যদি হয়ে থাকে বা ওয়ারিশদের অংশটুকু যদি হেবা করে দেয়, এরকম যদি অবৈধভাবে লেনদেন হয়ে থাকে, হেবা হয়ে থাকে, সেই দলিলের বিষয়টি আলাদা। কিন্তু বৈধভাবে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি হেবা করে থাকে, বৈধ দলিল দিয়ে থাকে, তাহলে কিন্তু ওই দলিলটি বাতিল করা আর সম্ভব হবে না এই দুটি ক্ষেত্রে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।